বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি আলুর পরোটা বানাবো। আলুর পরোটা বানানোর জন্য আমি ডোটা রেডি করে নিচ্ছি। এখানে লবণ দিয়ে ডো রেডি করে নিচ্ছি ময়দা দিয়ে। সুন্দর করে এটা ছানিয়ে আমি ভাগ, ভাগ করে নিলাম। ১.৫ কাপ ময়দাতে আমি ৬ টা পরোটা বানাবো। এটা ঢেকে রেখে আমি আলু রেডি করে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। এখন আলুগুলো ভর্তা করে নিব। এখানে লবণ, তেল দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলো আগে ভেঙে নিই। ভেঙে নিয়ে পেঁয়াজ, মরিচ দিয়ে ভর্তা করে নিব। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম। আমি এখানে শুকনা চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি। দিয়ে এটা সুন্দর করে ভর্তা করে নিচ্ছি। এটা মেখে নেওয়া লাগবে ভালো করে যেন ভিতরে লামস না থেকে যায়। এই তো আমি ভর্তাগুলো করে নিচ্ছি। করে নিয়ে আমি এটাও ৬ টা ভাগ করে নিলাম। ৬ টা যেহেতু পরোটার লেচি কেটে নিছি, ৬ টা ভাগ করে নিয়ে এটা লই-টই কিচ্ছু করার দরকার নেই। যেরকম আছে ওরকমই খালি একটু সামান্য বলে নিয়ে এটা তেরা-বেঁকা হলেও কোনো সমস্যা নাই। এটা যেহেতু আবার করে আমার করতে হবে। গোছায় নিলে চারিদিকেই থেকে গোছায় নিলে এমনি গোল হয়ে যাবে। এই তো আমার একটা করা হয়ে গেল। ভিতরে পুর দেওয়া হয়ে গেল। এখন আস্তে, আস্তে হাত দিয়ে কিছুটা চেপে নিয়ে তারপরে বেলনা দিয়ে আস্তে, আস্তে বেলে নিতে হবে। আমি স্পিড একটু বাড়িয়ে দিছি। না হলে আমি যেন ভিতরের আম আলু ভর্তাগুলো বের হয়ে না আসে। এইজন্যে একটু চেপে, চেপে বেলতে হবে। তা না হলে ভিতর থেকে বের হয়ে আসবে। এখন আমি বাদবাকি যে কটা আছে সবগুলো আমি এইভাবে রেডি করে নিলাম। নিয়ে আমি সবগুলোই দেখাচ্ছি। আমি এইভাবে গোল করে নিছি। পরে আমি বেলে, বেলে ভেজে নিব। প্রত্যেকটা এরকম একটু চাপি, চাপি আমি সবগুলো এক জায়গায় করে নিলাম। দেখেন সবকটাই হয়ে গেছে পুর ভরা। এখন একটা, একটা করে বেলবো আর একটা, একটা করে ভেজে নেব। এইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নেব। আপনারা লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের যদি মনে হয় সাবস্ক্রাইব করা দরকার। এই তো আমি ১ টা ২ টা করে এখন পরোটাগুলো সব ভেজে নিব। দেখেন পরোটাগুলো কত ফুলে একদম ভ হয়ে গেছে, বড় হয়ে গেছে। এইভাবে আমি উল্টাপাল্টা সবগুলো পরোটা এখন ভেজে নেব। আরেকটা আমি ব্রোকলি উপরে দিয়ে একটু বেলে নিচ্ছি। ধনিয়ার পাতা খেতে চায় না। এর জন্য আমি একটু সবুজ কালার আনার জন্য ব্রোকলি দিয়ে দিলাম। উপর দিয়ে ছিটায় ব্রোকলি দিয়ে বেলে নিলাম। আরেকটাও বেলে নিচ্ছি। বেলে নিয়ে আমি ভেজে নিচ্ছি। ওইটা ভাজতে দিয়ে দিছি। আমি আরেকটা বেলে নিচ্ছি। খুব ধীরে, ধীরে, ধীরে এটা কিন্তু করতে হবে। তা না হলে ভিতর থেকে বের হয়ে গেলে ভিতরে তেল ঢুকে যাবে। আমি অল্প, অল্প তেল দিয়ে দেখেন আমি সামান্য তেল খালি চারিদিকে একটু ছড়ায় দিচ্ছি। একবারই শুধু তেল দিয়ে চারিদিকে মাখায় দিয়ে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। এইজন্যে বারবার উল্টায় দিচ্ছি। আর যদি বেশি তেল দেওয়া যায় তাহলে একবারের কাছে ২ বার উল্টায় দিলেই পরোটাটা হয়ে যাবে। কিন্তু তেলটা অনেক খেতে হবে। এইজন্যে আমি যেহেতু স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করি হাইজেনিকভাবে, ওইজন্যে যত তেল কম দেওয়া যায়, যত মশলা কম দেওয়া যায়, ততই শরীরের জন্য ভালো। এই যে আমার এটাও ভাজা হয়ে গেল। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।